আমি জানি না সেটা, যত সময় যাচ্ছেন আপনারা। তো আপনাদের কাছে যখন ক্রেতা আসে, আমার কাছে যখন ক্রেতা একজন আসলো, আসার পরে যখন সে বলল যে এই ধরনের 26% ফ্ল্যাট ডিসকাউন্ট, আপনারা বললেন যে ডিসকাউন্ট কিন্তু আমার 2026 টাকার উপরে কেনাকাটা হতে হবে। 2026 টাকাতে মেসেজে উল্লেখ আছে? মেসেজে উল্লেখ নাই, কিন্তু সংক্ষেপে আর কি লেখা আছে, উল্লেখ নেই। তাহলে আমি খুব সংক্ষেপে বলি। তাহলে এটা যখন কেউ ভাঙ্গুরা ফরিদপুর থেকে আসবে, আসার পরে সে যখন এসে এই কথাটা শুনবে, আর শর্ত প্রযোজ্যতেও যদি শর্ত প্রযোজ্য লেখা থাকতো পূর্ণাঙ্গ, সেটা আপত্তি তার থাকতো না, আমি তাকে বুঝাইতে পারতাম। আমার তো তাকে বুঝাইতে হবে, তাই না? আমি তো একটা জায়গায় আছি, যে জায়গাটা হচ্ছে যে বিচারিক জায়গা, আমি তাকে বুঝাবো, সে যে আমার কাছে এসে অভিযোগ করবে, ভোক্তা অধিকার মানে তারা অভিযোগ করবে ভোক্তার। তাহলে আমি এভাবে কীভাবে বোঝাবো বলেন তো? এটা তো আমি নিজেই বুঝিনি। এবং আমার তো মনে হয় না কোনো ভোক্তা বা কোনো ক্রেতা এখানে যদি থেকে থাকে, ক্রেতাকে জিজ্ঞেস করি আসলে পারে যে স্বপ্রতে কি হয়, আপনি কাউকে ধরে বোঝাতে পারবেন, বলতে পারবে? তাহলে কি এইটাকে আসলে মানে ওইটা তো হ্যাঁ সেটাও করা দরকার ছিল, সেটা তো করেন, যেটা বলতে বিসর্গ দিয়ে এরকম করা দরকার ছিল। তাহলে স্বপ্রতে কি বোঝাতে চাইছেন? এটা কি ধরনের, মানে কোন লেভেলের, মানে আমি জানি না এটা। আচ্ছা আপনি বলেন, আপনি কি মনে করছেন যে এটার জন্য ভোক্তার কাছে বোঝানোর জন্য যথেষ্ট? আচ্ছা যাই হোক, ওটা আপনি আপনাদের ইয়েতে কথা বলবেন, সেটা সিম্পল ব্যাপার। বাট উনি কবে সময় নিতে চাইছে ওটা ব্যাখ্যা করা দরকার ওটা। আর না হলে ওটা তো আপনার সুন্দর করে মেসেজটা পরিবর্তন করলে তো হয়ে যেত। শর্ত প্রযোজ্য, ঠিক আছে, শর্ত প্রযোজ্য জানলে লিখে দিলে হয় যে 2026 টাকা উপরে হলে, এটা তো অত কিছু লেখা লাগে না, সিম্পল কথা লিখলেই তো হয়ে যায়। ফ্ল্যাট ডিসকাউন্ট 2026 টাকা, শর্ত প্রযোজ্য লিখতে যতটুকু টাকা লাগে 2026 টাকা একই, মানে আরও কম লাগবে, তাই না? 2026 আরও ডিজিট কম লাগবে। তাহলে এটা তো আরও কি বিভ্রান্তি, এবং এই ধরনের আমার বুঝি না। আমি কবে পর্যন্ত আপনারা এটা ব্যাখ্যা দিবেন বলেন তো? স্যারের সাথে কথা বলে আমি করি, কেন আমার তো ডিসিশন স্যার হয় না, আমি তো আউটলেট ম্যানেজার।